কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নাফসি নাফসি বলে মানুষ কান্না করবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে যেদিন চিনবে না, যার যার জীবন নিয়ে টেনশনে পড়ে যাবে। আল্লাহ কেমনে সহ্য করব? পায়ের নিচে পানি আছে, পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। মাথার 8 বিঘা উপরে সূর্য। যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, যেই দিন জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগাইয়া দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, জবানের সাক্ষী জবান দিবে, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিনের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি এবং আলী এবং ফাতেমা হাসান হুসাইন ফি কুব্বাতি তাহতাল আরশ, আমরা যে 5 জন রয়েছি, আমরা 5 জন হাসরের ময়দানে আরশের মধ্যে একটা গম্বুজ আছে, গম্বুজের রংটা হলো সবুজ। আমি আমার ফাতেমা আলী হাসান হুসাইন ওই সবুজ গম্বুজের নিচে থাকবো। তাইলে দাম কম না বেশি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব আরেক জায়গায় বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসো। শুধু তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, আমি নবী কথা দিয়ে দিলাম, 2টা আঙ্গুল, একটা আঙ্গুলের সঙ্গে আরেকটা আঙ্গুল যেমন করে লাগানো, তোমরা ভালোবাসার বাসির মানুষগুলো আমি নবীর সঙ্গে পাশাপাশি এমন ভাবে লেগে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মান বাড়াইছে কে? আর বড় করে বাড়াইছে কে? আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর উম্মত মেনেছে, কিছু উম্মত মানে নাই। আল্লাহ বললেন, বন্ধু ও নূহ নবী নাজিউল্লাহ, আপনি একটা নৌকা বানান। নৌকা বানানোর পরে যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগেছে, নদীতে ঢেউ উঠেছে। আর পৃথিবীতে এমন একটা সময় আসবে, এটা নদীর বাতাস নয়, নদীর ঢেউ নয়। বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে গাছ পড়লে গাছ আরেকটা লাগানো যায়। কিন্তু এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে তুফান আসবে। এই তুফানের নাম আইলা না, এই তুফানের নাম নার্গিস না, এই তুফানের নাম টর্নেডো না, এই তুফানের নাম কোনো ভূমিকম্প না, এই তুফানের নাম হলো বাতিল নামক তুফান। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা আপনাকে যুক্তি দিবে, বাতিলরা আপনাকে মন গড়া দলিল দিবে, বাতিলরা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এমন ভাবে ঢুকবে, শেষ পর্যন্ত বাতিলরা 4 মৌজার রান্না করে ঢুকছে। এখন বলবেন, হুজুর এটা আবার কি বললেন? অবশ্যই বলছি, ঢুকছে কেমনে? মোবাইলের ভিতরে বাতিল আছে না নাই? চাচি রান্না করতেছে, মোবাইলে শুনতেছে, বাতিল বলতেছে আহলে বায়াতকে মহব্বত করন লাগে না। বাতিল বলতেছে ওই ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, জুতা দাবাইরা লাগেনি। আমি তো নরম বক্তা, কিন্তু যখন কেউ হালাল রে হারাম কইল, ইয়াজিদ রে বলবে রহমাতুল্লাহ আলাই। আপনি বলেন তো দেখি, এটা কি মেনে নেওয়া যায়? এরকম লোক কি আপনার মোবাইলের ভিতরে নাই? কথা কেন মোবাইলের ভিতরে নাই? মোবাইলের ভিতরে ঢুকাই দিছে তো। কারবালার ঘটনা ইয়াজিদের নাকি দোষ নাই, এই জন্য আমি তার বলছিলাম, আরে বাবা, ইয়াজিদের কি দোষ না থাকে তাহলে তোমার ফুতের নাম রাখো ইয়াজিদ, তোমার বাতিজার নাম রাখো ইয়াজিদ। আজ পর্যন্ত ফেরাউন রাখছে এমন ইতিহাস আসেনি? নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, ইয়াজিদ নাই কেন? একটা কারণে, এদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা তো সহজ সমীকরণ। ইয়াজিদের মানে কি দোষ নাই? ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে ওখানে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করতে গেছেন? যুদ্ধ করতে গেছেন। সব দিক দিয়ে মুহররমের মাস একটা প্রেমের মাস, সব দিক দিয়ে মুহররমের মাস একটা ইতিহাসের মাস, সব দিক দিয়ে মুহররমের মাস একটা সম্মানী মাস,
সব দিক দিয়ে মুহররমের মাস আত্মত্যাগের মাস। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে যাইতে চান? একটু খেয়াল করে দেখেন, সাধারণত একটা মন্ত্রণালয়ের চাবি পাইলে কি খুশি, কি কোন ঠিক কিনা বলেন? আর জান্নাতের স্বয়ং জান্নাতের চাবি চারজনের হাতে। একজন হলো মৌলা আলী, আরেকজন মা ফাতেমা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন। তাদের হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ওরা যুবকদের সর্দার, ওরা নারী সমাজের সর্দার, ওরা বালকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে গাদ্দারি করলে কি ঈমান থাকবে? রাসূল বলছেন, এই হাসান হুসাইন, ফাতেমা, তোমরা যাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আমি নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাহলে ইমাম হুসাইন যদি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে নবীকে ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? তো যে দালাল মৌলবীগুলো ইয়াজিদের পক্ষ নিছে, এরাই হলো ওই কুফার ইয়াজিদের চাচাতো ভাই। এটাই ওইটা। ওখান থেকে যে লাইনটা পাইছে, এটা বাংলাদেশে ঢুকছে। হুসাইনেরটা যেটা পাইছে এটাই বলছে। ওরা বলতেছে কি নবীর আওলাদ নাকি যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যায়? 6 মাসের বাচ্চা নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি মেয়েদেরকে নিয়ে যায়? একদম মেয়ে, বউ, বাতিজি এদেরকে নিয়ে যায়? নিয়ে যায় না। উনি গেছে দাওয়াতে। ওই যে আমি প্রায় মাহফিলে বলতাম না, কথাটা বলবো, মুঝে को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা হলো, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है मेहरबानी, बहादुर पियास कहे बंदे पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। इमाम हुसैन বলতেছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয়, যারা আমি আল্লাহর প্রতি নিহত হই, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবানটা খুলে বলেন, চার মোজার মানুষগুলো একসাথে মিলাইয়া বলুন, যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আমি আল্লাহর পক্ষ থেকে রওজার ভিতরে জান্নাতি খাবার খাইতেছি। এই জায়গায় বলছে যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সব দলিল খুঁজবেন না। ইসলাম কখনো খানকায়, ইসলাম কখনো রাজপথে। তাসবিহ জিববেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ওকে দ্যাটস অল রাইট, এটাও রিলিজিয়ন, এটাও একটা ধর্ম, এটা ধর্মের অনুশাসন, ওকে ঠিক আছে। বাট যদি কোনো প্রশ্ন আসে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আপনি তখনও খানকায় বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার উপরে মুনাফিকের আসর পড়েছে। সেখান থেকে বের হয়ে রাজপথে আসতে হবে। এই জন্য কখন ইসলাম নরম, কখন ইসলাম গরম, কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন যদি কারবালার মাঠ থেকে তিনি আত্মসমর্পণ করত, তাহলে কি এই করুণ পরিণতি হইতো? এই জন্য আল্লাহ বলছেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবীকে দিয়ে। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার গায়ের মধ্যে অনেক পাথর দিয়ে আমাকে রক্তাক্ত করেছে। আমি নামাজের সাজদার মধ্যে গিয়েছি, আমার পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, আমাকে দন্ত ভেঙেছে, পিঠে রক্ত লাল করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ বলে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই মহব্বত চাঁদনি ঘাটে কিনতে পাওয়া যায়, মৌলভী বাজার কিনতে পাওয়া যায়। এখানে ৫-৭টা হাদিস পড়ছি, সব শুধু মহব্বতের মহব্বতের মহব্বতের। এই জন্য বাজান, মহব্বত না থাকলে কপালে দাগ ফালাইলে লাভ হবে না। আগে মহব্বত, তারপরে ইবাদত, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৯ বছর আগে মৌলভী বাজার মর্দন খাল আসেনি, হ্যাঁ, বারমর্দন ১৯ বছর আগে এসেছিলাম। ওখানের মধ্যে আমি একটা ওয়াজ করেছি, ওয়াজটা অ্যালবাম হয়েছিল। আগে মহব্বত, তারপরে ইবাদত। টার্গেটটা কি ছিল? এই জন্য যুবক ভাইরা, মহব্বত না থাকলে ইবাদতের কোনো দাম নাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইরা, মুসলমান আমরা দাবি করি, কিন্তু 100% মুসলমানিত্ব লাগবে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে জবানের মধ্যে অনেকের আল্লাহর নাম আছে, এই জিহ্বা দিয়ে আবার মুনাফিকি করে, আছে না নাই?
আপনার এলাকার তো মুনাফিক কম। এই যে ওইটা জায়গা না, এই যে উঠতেছে না, এই যে এই জায়গা না, এই জায়গা কারবালার ওয়াজ করি এই মাঠ থেকে জায়গা। আর ফুরাতের প্রান্তে গেলে তার আগে যাইতো বাবা। জানি না আপনারা কিভাবে ওয়াজটাকে নিচ্ছেন, এটাই বাস্তব। ইমাম হুসাইনের রক্তের ফোঁটার সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে কিনা বলেন? এটাই সত্য। আর এই স্পিরিট লাগবে আপনাদের মাঝে। এই স্পিরিট যখন থাকবে তখন মুনাফিক মুসলমানরা আপনাদেরকে ঈমান লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিগুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। এই কথাগুলো কেন বলতেছি? এমন দামি দামি মানুষগুলার বিরুদ্ধে কেমনে ষড়যন্ত্র করলো যারা আমার নবী পাকের মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারা একজন 10 জন সাহাবী, আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। এর মধ্যে একজন হলো মওলা আলী, এরপরে কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমা, এই দুইজনের সন্তান হলো ইমাম হাসান হুসাইন, যারা যুবকদের সর্দার। এদের ব্যাপারে আমার নবী এমন ভাবে অনেক হাদিস বলে দিয়েছেন, এখানে অনেক হাদিস আছে, আমি সব পড়লাম না। আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, নামাজের সেজদায় যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। আবার যখন সেজদা থেকে মাথা মুবারকটা তুলতেন, পিছন দিক যেমন হাত দিয়ে জমিনের মধ্যে বসাইতেন, আবার তিনি সেজদার মধ্যে যেতেন, আবার সেজদা থেকে মাথা মুবারকটা তুলে পিছন দিকটা ধরে আবার পিছন দিকটা জমিনে বসাতেন। এরপর যখন নামাজ শেষ হয়ে যেত, আমার নবী আপনার নবী পিছন দিক দিয়ে টান দিয়ে এনে আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিতেন। এমন ভালোবাসার মানুষগুলারা যারা গলায় ছুরি চালাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদের সঙ্গে কোনো আপোষ, এই জন্য যুবক ভাইয়ের আমার, এদের সঙ্গে আপোষ করা যাবে না। যে ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়েই বিস্মান করে ইমাম হাসানকে শহীদ করে দিয়েছে। যে গলার মধ্যে ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে রে বাবা, কি দিয়ে আমি এত করুণ কথাগুলো বোঝাবো? ঘটনা তো অনেক লম্বা। আমার নবী আপনার নবী যেই গলার মধ্যে চুমা দিত, ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইয়া নবীর আওলাদের বিদায় করে দেওয়ার নীল নকশা আঁকলো। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে, নবীর সামনে তোমরা কেমনে চেহারা দেখাইবা? হ্যাঁ বন্ধুগণ, আমার নবী আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ডাক দিয়া বলছিলেন, হুসাইন আমি তোমাকে বলে দিয়ে যাই, যেই জায়গার মধ্যে গেলে ওই খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, আর যেই জায়গায় গেলে তোমার গোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে, মনে রাখবা সেই জায়গাটাই হলো তোমার শাহাদাতের সেন্টার। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর উম্মার কাছে না, বোতল উম্মে সালমার কাছে আমার একটা বোতল দিলেন। আল্লাহু আকবার না কেন? ইতিহাস জানতে হবে না? এমন একটা বোতল দিয়া ভিতরে কিছু বালু দিলেন, দিয়ে ডাকনাটা লাগাইয়া এবার উম্মে সালমার কাছে বললেন, হে উম্মে সালমা, যেই দিনে এই ভিতরের বালুগুলো রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার হুসাইনকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বন্ধুগণ, এই হলো মোটামুটি মুহররমের উপরে অনেকগুলো কথা বললাম। কেন মুহররমের মাসটা আমাদের কাছে অত্যন্ত মনে রাখার মতো? এই দিনের ভিতরে ইতিহাস রচনা হয়েছে। ওই দিন থেকে আমরা কমিটমেন্ট করেছি প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এই জন্য আমার নবী আপনার নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন, ও হুসাইন আমার বুকটা যে কেমন কেমন লাগতেছে। এবার ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে? এবার বলতেছে, ভাই রে, কে যেন আমার খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে, আমার বুকটা বড় ব্যথা লাগতেছে, আমার মনটা বড় কষ্ট লাগতেছে, মনে হয় যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে রে। ইমাম হুসাইন কই, ভাই কে খাওয়াইছে? ইমাম হাসান বুকের মধ্যে হাত দিয়া কবুতরের সূরার মতো, ভাই ভাই বড় দন, রক্তের বাঁধন, এমন ভাবে এক ভাই আর এক ভাইয়ের জড়াইয়া জড়ায় কো, ভাই কোহে একবার শুনি
কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হাসির খোরাক দিচ্ছি না যেই মুখের মধ্যে আমার রাসূল চুমা দিয়েছেন সেই ঠোঁট দিয়ে কেমনে তোরা বিষপান করাইলে হারে নাফরমানের গোষ্ঠী ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি মায়ার ফুথা রায়া কান্দে ফাতেমা জো ননি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে নাই নাই কবুতর জোড়া এত সুন্দর চেহারার হাসান যার নাভি দেখে মাথার তাল পর্যন্ত জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো দেখতে লাগতো জবানটা খুলে কর না আল্লাহ আমার যুবক ভাইরা খবরদার হাসির খোরাক দিচ্ছি না রে বন্ধু ভাই বড়দন রক্তের বাঁধন এক ভাই লন্ডন থাকুক অসুবিধা নাই আরেক ভাই আমেরিকা থাকুক কোনো অসুবিধা নাই মোবাইলে কলিজার সম্পর্ক চাই এক ভাই উত্তর বিটাই থাকুক আরেক ভাই দক্ষিণ বিটাই থাকুক জুদা হোক আলাদা হোক অসুবিধা নাই এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কলিজার সম্পর্ক চাই কারণ ভাই বড়দন রক্তের বাঁধন যত কিছু হোক পৃথিবীর যতই আপন হোক না কেন ভাইয়ে ভাইয়ে যতই দ্বন্দ্ব থাকুক দুইটার পরে যদি শুনে আমার ভাইটারে আঘাত করছে বিপদে পড়ছে এই ভাইটা কম্বল ফালাইয়া দৌড়াইয়া চাঁদনি ঘাট হাজির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইমাম হুসাইন ছল ছল কইরা কান্দে গো জরায়া দইরা দইরা কান্দে একা হয়ে গেছে আর মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে যেমনি হোক নবীর বংশকে ধ্বংস করে দিবে জবানটা খুলে বলেন রক্ষা করার মালিক কে আর জোরে কোন রক্ষা করার মালিক কে হায় হায় আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না হুজুর কি বলেন রক্ষা করার মালিক কে এই জন্য ইমাম হুসাইন একা হয়ে গেছে
আর ওই দিক দিয়া মুনাফিকরা ইমাম হুসাইনের বিরুদ্ধে লেগে গেছে। এবার ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠায় কই, হুসাইন আপনার ভাই চলে গেছে, আমরা কুফাবাসী চাই আপনার কাছে হাত রেখে বায়াত হম, বায়াতে রাসূল গ্রহণ করব, মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি আসেন। এবার ইমাম হুসাইন কয় আমার ভাই থাকলে ভাইয়ের সঙ্গে বুঝতাম, চিঠির কারণটা মুরব্বীর সঙ্গে বুঝতে গেল। ও মুরব্বীরা দেখেন না, কুফা থেকে চিঠি পাঠাইছে, ওদের কাছে গেলে নাকি ওরা আমার কাছে বায়াত হবে, যাওয়া যাবে নি। মুরব্বীরা হতো মুরব্বীর বোঝ। আরে বাবা, আপনি যদি মাস্টার্স পাস হন না কেন, আপনার বাবা যদি কোদাল দিয়ে মাটিও কাটে, আপনার বাপের এক দাঁতের বুঝও আপনি শিখতে পারেন নাই। কি বলেন বাবা? দেখবেন সমাজের সর্দার মাতবরি কে করে? মাস্টার্স পাস না করে, একদম কোদাল দিয়ে মাটি কাটে, কৃষি ক্ষেত করে। মুরব্বী মানুষটা লুঙ্গিটা বইরা গিয়া সিয়ারটার মধ্যে ঠ্যাংরা পাড়া কাউরি দিয়া বসে বৈশা উনি যেভাবে সমাধানটা দিয়া দেয়, মাস্টার্স পাস পোলাও দিতে পারে না। সত্যি হতে পারে। আর যত কিছু হোক, আপনার বাবার বয়স 80 হোক, একটা বাড়ি কিনবেন, একটা জায়গা কিনবেন, আপনার বাপরে আগে বলবেন। বাবা হাইটটা যায় নীরবে নীরবে লাঠিটা বর করে দেখবে, দেখে এসে বলবে যে বাবা এই জায়গাটা রাখতে ভালো হবে। দেখবেন 80 বছর পর্যন্ত এটা ভালোই আছে। আর মাতবরি করবেন, নিজে নিজে বাপ মানে নাচি গাইগা সর্দারি করে আরেকবারের ফাল্লাই করে কিনবেন, দেখবেন 2 দিন পরে মানুষ শিখবো তুমি তো এটা কিনে আরো ঠকছো। কেরে জানেননি? এই বাবার ব্রেনটা, এই ব্রেনটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সেবা করো। তুমি লন্ডন না সিঙ্গাপুর যাও, তুমি কোটিপতি হও, কিংবা তুমি মাস্টার্স পাস করো, বাবার স্যান্ডেলের সমান তুমি হতে পারবে না। এটা ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে। এই যে মাহফিলটা করছেন, মাহফিলটা যে করছেন, আপনারা কি পরামর্শ করেন নাই? কি কেলেন? চার মৌজার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা কি শুধু একবার কয়েকবার বসছেন না? তাই রোজর আসবে, থানা থোনা এলাকা, মানে একটা ঈদের মতো একটা আমেজ নাকি নাকি অন্য কিছু আছে? আমি এটা বুঝি কিভাবে? আপনাদেরকে দেখি বুঝতেছি যে আপনারা একটা অনেক অপেক্ষিত ছিলেন যে এই মাহফিলটা আজকে হবে, চার মধ্যে মাহফিলটা বছর বছর হয়, একটা অপেক্ষা করেন। আপনারা পরামর্শ করছেন, ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে এই পরামর্শ। ও মুরব্বী বাবারা, আমার তো কেউ নাই, না না নাই, আমার মা নাই, আমার বাবা নাই, দেখেন আমার বাইটারে মাইরে ফেলাইছে, আমার ওরা চিঠি পাঠাইছে, আমি ওখানে যাইতাম, আপনারা কি বলেন? মুরব্বীরা তখন উত্তর দিছে, হুসাইন কুফাবাসীদের একটা চরিত্র কেমন জানেননি? ওদের হাতের লেখা খুব সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হইল যে মুখের ব্যবহার অনেক সুন্দর, অন্তর বালানা। এরা মুখে বলে একটা, ভিতরে আরেকটা। আচ্ছা, তো এখন মিলান তো বাবা, ঘটনাটা এরকম ঘটছিনি, মানে ঘটনাটা ঘটছিনি তো মুরব্বীর কথাটা কি ফালাই দিতে পারছে? এরপর ইমাম হুসাইন আবার পরামর্শ দিলেন, তাইলে একটা কাজ করি, আমারে যে বলছে যাওয়ার জন্য, আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি টিম পাঠাই। আমি আজকে মাহফিল রাখছি, আমার আজাদ ভাই, সাংবাদিক আজাদ ভাই, উনি পুরাপুরি যোগাযোগ রাখছেন, ডায়েরি করাইছেন, নিয়ে আসছেন। একটা মাধ্যম, পরিচিত লোক, কনফিউজ থাকে না, এটা নিশ্চিত হয়, ঠিক না? এই নিশ্চিত করার জন্য একজনকে সিলেক্ট করলেন, ওনার নাম হলো মুসলিম ইবনে আকিল। আপনি একটু জানতো কি? আপনার কষ্ট হচ্ছে নাকি? আবার আমি কিন্তু ঠান্ডা দেমাগে ওয়াজ করতেছি, বুঝাই দিতেছি আপনাকে, বিষয়টা বুঝাই দেওয়া যায়। মহরমের তাৎপর্য কেন, মহরমটা আমাদের কাছে এত নাড়া দেয় বছরে বছরে। এই মহরম মাসটা যে আসলে মূলত একটা ইমানি চেতনার মাস, এই মাসটা কোন কোন কারণে চেতনা, আর এখানে আমাদের করণীয়টা কি, সেটা আমি বুঝাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না ইনশাআল্লাহ? আরো বড় করে আল্লাহু আকবার বলেন। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালাই। দেখেন তো 1 ঘন্টা হয়ে গেছে কথা বলছি এখন, না
মনে হয়েছে 10 মিনিট গেছে মাত্র। এই যে ঘন্টাখানেক চলে গেছে, আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে। আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে। কেমন জানেন? যে ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে। আর এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই 4 মৌজার মানুষ চান্দা কালেকশন কইরা ইমামরে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনাদের এরকম লাগে কিনা বলেন? রাসূল বলেন দুইটা জিনিসের বাধা দিও না, এটা আপনাদেরকে বলে দেওয়া যায়। এই 4 মৌজার মানুষের একটা মসজিদই প্রমাণ করে আপনারা একতাবদ্ধ। আরেকটা কথা বলে দেওয়া যায়, জীবনে দুইটা জিনিসের বাধা দিবেন না। কয়টা বলছি? একটা হলো পানি, একটা কি? আরেকটা হলো রাস্তা, আরেকটা কি? রাস্তা। কয়টা বলছি? আর কয়টা বলছি? পানির বাধা দিবেন না। আপনি হয়তো আরেকজনের টিনের ঘরের চালের পানি আপনার দিকে গেলে সমস্যা হয়, আপনি বলছেন তোমার বাড়ির পানি আমার দিকে যেতে পারবে না। আল্লাহ কয় তুই ওই টিনের ঘরের চালের, তুমি ওর পানি বন্ধ করছো, আর আমি স্বয়ং আসমান থেকে তোমার বাড়িতে পানি ফেলাইতেছি। রাস্তা আছে, পানি বন্ধ করে ইয়াজিদের চরিত্র। যেই রাসূল সৃষ্টি না হলে পানি হতো না, আর সেই নবীর আওলাদের জন্য ইয়াজিদ পানি বন্ধ করছে। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? খবরদার। কয়টা বলছি ভাই? রাস্তার বাধা দেওয়া যাবে, কারণ আপনি ম্যান ক্যান নট লিভ অ্যালোন।